লাঙ্গের ভাত অনেকদিন থেকে খাইলাম। লাংকে ছেড়ে যাইতে খুব কষ্ট হইতেছে। দুবাইতে না গিয়েও আবার হয় না, ইন্ডিয়াতে থাকতে পারবো না। কখন জানি বাংলাদেশি পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমি জীবনে আমার বউ মারা যাবার পরও এত কান্না করি নাই। তোমার সাথে বিচ্ছেদ ঘটার পর কি যে আমার বুক ফেটে কান্না আসতেছে হাসিনা, সেটা বলে বোঝাতে পারবো না। সেটা কি তোমার একার? আমারও তো খুব খারাপ লাগতেছে। আমার স্বামী মারা যাবার পরও আমি এরকম খারাপ লাগা কখনো দেখি নাই বা আমার মনে আসে নাই। তোমার সাথে বিচ্ছেদের পর যে খারাপটা লাগতেছে। তুমি তাহলে যে গেলা কেন? দুবাইতে যাওয়ার দরকার ছিল। দরকার হইলে আমি পানি দিয়ে বাংলাদেশি লোকের সাথে যুদ্ধ করতাম, তাও তোমাকে আমার কাছে রাখতাম। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ থেকে চাপ আছে। এখন এই চাপে যদি তুমি আমাকে তোমার স্বার্থের জন্য পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাও, তখন আমার কি হবে? এতটুকু বিশ্বাস নাই আমার উপর? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি সেটা জানো না? এত কিছু জানার পরেও তুমি আমাকে এইভাবে বলতে পারলা বিশ্বাসঘাতকতার কথা? এক, রাজনীতিতে কাউকে বিশ্বাস করতে নাই। দুই, রাজনীতির কোনো কথা কারোর সাথে শেয়ার করতে নাই। ব্যাপারটা বুঝে নাও এখন আমি কি বলতে চাচ্ছি। তোমার আমার ভালোবাসা কঠিন ভালোবাসা ছিল, পুরো পৃথিবী দেখেছে। তুমি আমাদের ভালোবাসাকে রাজনীতিতে জড়াবা না, টাকা পয়সা পাওয়ারে জড়াবা না। এ এক নিঃস্বার্থ ভালোবাসা। না চাইলেও দুবাইতে যাইতে হবে, কিছু করার নাই যে। তুমি চাইলে একদিন পর পর অথবা 7 দিন পর পর আমার সাথে দেখা করতে পারো। হোটেলে তো আমি আছি, যখন ইচ্ছা হবে আসবা, হয়ে গেল তো। সারাক্ষণ কাছে থাকাটাই অনেক ভালো, বেটার ফিল করি। 7 দিন পর পর একটা বড় গ্যাপ হয়ে যায় না, মনটা আমার খুব খারাপ হয়ে গেল। তুমি চলে গেলা, তোমাকে কত খাইতাম আমি। খাওয়া খাওয়ির কথা বাদ দাও, ওটা তো আমি আমার স্বার্থের জন্য দিয়েছি। যে 2 দিন তোমাকে খাইতে দিয়েছি তুমি খাইছো, বিনিময়ে টাকা পয়সা তো আর নেই নাই, নিয়েছি তোমার সাথে থেকে জীবন ভিক্ষা। থাকতে পেরেছি জন্য তো জীবনটা আমার বাকি আছে। নাইলে ইন্ডিয়াতেই তো আমাকে ধর্ষণ করতো, মানে গণধর্ষণ আর কি। জান, নিজের খেয়াল রাখো। আমার এখানে যতদিন ছিলা রাজরানীর মতো রাখছি। নিজেকে ঠিক ওইভাবে রাখিও, আমি যেভাবে রেখেছিলাম। আমার টেনশন তোমাকে করতে হবে না। বাংলাদেশ থেকে যত লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়েছি না, রাজরানী কেন, আমি ওই দুবাইয়ের রানী হয়ে থাকবো, চিন্তা করো না। খুবই ভালো কথা। যাই হোক, টাকা পয়সা লাগলে আমাকে ফোন করবা, আমিও পাঠাই দেব, নো প্রবলেম। বিনিময়ে আমি ওই যাব না, 7 দিন পর পর যাব, গিয়ে একটু, হ্যাঁ মানে বোঝো নাই, ওই আর কি। বাইক চালাইছো, হেলমেট পরো নাই। এখন যে আমার একজন চলে আসতেছে অতিথি, সেটার কি হবে মোদি সাহেব? আমি তো মহা খুশি। ডেলিভারি করে শুধু আমাকে দিও। আমার একজন উত্তরাধিকারীর দরকার আছে না? টাকা পয়সা যত কিছু আছে 2 নাম্বারি ভাবে ইনকাম করছি, এগুলার তো একজন মালিক হওয়া দরকার। আমি যাওয়ার পর ওই মালিক হবে। কোনো কিছু হলেই বাংলাদেশে আর পুরো পৃথিবীর মধ্যে আমি ভাইরাল হয়ে যাই। যদি এই সময় এই ডেলিভারি দেই, তাহলে তো পুরো দুনিয়া কেন, 7 আসমান পর্যন্ত মনে হয় ভাইরাল হয়ে যাবে। তা আমার মাল আমাকে দিবা না? না দিয়ে কি তোমার কাছে রাখতে চাও? যদি রাখতে চাও আমার জোর নেই, তবে বড় হলে আমারে দিতে হবে। আর কথা সেটা না, কথা এগুলা বাদ দাও, মেইন কথায় আসি। মেইন কথা আবার কি থাকতে পারে? বর্তমান তোমার আমার মধ্যে গরম খবর এইটা, নিউ অতিথি আসতেছে। বাইক চালাইছো হেলমেট ছাড়া, এখন তো ভুগতে হবে আমাকে। তার চাইতে বড় কথা, দুবাইতে গেছো, বাংলাদেশের লোক কিন্তু ওখানে লক্ষ লক্ষ আছে, মনে রাখো। যদি একবার চোখের নাগালে পড়ো না, শেষ করে দেবে। অতিথিকেও শেষ করবে, তোমাকেও শেষ করবে। সাবধানে থাইকো, ভালো থাইকো, খোদা। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত লিখবেন ভিডিওটি কেমন লেগেছে। আর দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।